ঠিক আছে? দেখতে পারতেছো তোমরা? জি স্যার। ওকে। তো এটা ছিল অ্যাকচুয়ালি আমার একটা এরকম একটা স্ক্রিন। এখানে আমি গ্রাফিক্স নামে একটা ফোল্ডার খুলছি এবং এই ফোল্ডারের মধ্যে আমার ২ টা ফাইল দেওয়া আছে। library.zip আর হলো tcode.py। এই ২ টাই আমি ফাইনাল পরীক্ষায় তোমাদের দিব। পেন ড্রাইভে করে দিয়ে দিব, ল্যাবের নেট অফ থাকবে। ঠিক আছে? এরপর library.zip এর মধ্যে তোমরা হলো ফার্স্ট অফ অল এখানে এক্সট্রাক্ট করবা। তো এক্সট্রাক্ট যদি করো, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এইখানে তোমার এই যে এই ফাইলটা এক্সিস্ট করে। pyOpenGL সামথিং, সামথিং যাই হোক। তো ১ম এ এটা আমি কাট করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি ১ম এ গ্রাফিক্স ফোল্ডারের মধ্যে রেখেছি। ঠিক আছে? এরপর এই যে উপরে যে ফাইলটা আছে এখানে তো আমার আসলে ফাইল পাথ শো করে। এখানে আমি একটা সিএমডি অন করব। সিএমডি অন করে আমার একটা সিএমডি আসলো। ব্ল্যাক স্ক্রিন কোনো সামথিং। জাস্ট আমার চেক করা লাগবে আমার পিসিতে পাইথন ইনস্টল করা আছে কিনা। তো আমি পাইথন ভার্সন লিখলাম। এখানে দেখা যাচ্ছে আমার পাইথন 3.13.5 এই ভার্সনটা ইনস্টল করা আছে। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে? এই ফোল্ডারের মধ্যে এই যে এখানে যে পাথটা আছে, এই যে পাথ এবং সেম পাথটা আমি এখানেও দেখতে পারতেছি। এই পাথের মধ্যে আমাকে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সেটার জন্য কি? সেটার জন্য হবে হলো পাইথন env পাইথন ড্যাশ এম এ হলো মেক করতেছি venv ভার্চুয়াল এনভায়রনমেন্ট এবং তার নাম কি হবে? হবে ধরে দিলাম গ্রাফিক্স দিব। আচ্ছা, গ্রাফিক্স নয় টিএমপি দেই। তার মানে পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি একটা ক্রিয়েট করতেছি, মেক করতেছি venv ভার্চুয়াল এনভায়রনমেন্ট যার নাম টেম্প। এরপর আমি যদি এখানে এন্টার দেই, এই যে এখানে আমার টিএমপি ফোল্ডার দেখা গেছে। তো এই টিএমপি ফোল্ডারটাই একটু টাইম লাগবে। এই টিএমপি ফোল্ডারের মধ্যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের সবকিছু ইনস্টল থাকবে। তো স্বাভাবিকভাবেই আমি এখন টিএমপি অন করব। আমি কিন্তু মাত্র ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করছি। আমি কিন্তু এখানে অ্যাক্টিভেট করি নাই। তো আমার এই জিনিসটা অ্যাক্টিভেট করা দরকার। তো আমরা এখন কি করব? যেহেতু আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমি টার্মিনালটা কেটে দিলাম। এরপর টিএমপি তে গেলাম। টিএমপি তে যাওয়ার পর স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে গেলাম। এখানে অনেক কিছু দেখতেছি। আমাদের অ্যাকচুয়ালি লাগবে এই অ্যাক্টিভেট ফাইল। তো আমি এইখানে গিয়ে আবার লিখব সিএমডি। সিএমডি লেখার পর এখানে জাস্ট লিখব টিভি। বলতে এই যে এখানে যে ফাইলের নাম আছে এক্স্যাক্টলি সেম ফাইলের নাম দিলাম। দেখো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট এর নাম ছিল হলো টিইএমপি। এই টিইএমপি আমি পেয়ে গেছি এবং আমার এটা যে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে টিইএমপি ফাইলের মাধ্যমে। ক্লিয়ার? ওকে। এখন আমি কিছু জিনিস চেক করি। আমার এই যে আমি যে কোডগুলো করাবো precode.py এর মধ্যে কিছু লাইব্রেরি আছে যে এই লাইব্রেরি গুলো আসলে এক্সটার্নালি ইনস্টল করতে হয়। পাইথন ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি সাপোর্ট দেয় না। তো এই ক্ষেত্রে এই যে library.zip ফাইল ছিল না? যার মধ্য থেকে এই যে আমি pyOpenGL এই ফাইলটা বের করে আনলাম। এটাই হলো আমার সেই লাইব্রেরি ফাইল। ফার্স্ট এ আমি এটাকে রিনেম করে তোমার সবগুলো নাম ও সবগুলো নাম আমি মানে কপি করে ফেললাম। কপি করার পর কপি করতে আসলে লাভ নাই। কারণ এইখানে অ্যাক্টিভেট হওয়ার পরেও আমার এখানে আসলে স্ক্রিপ্টস এর মধ্যে আমার এই ফাইলটা অ্যাক্টিভেট হয়ে আছে। তো আমাকে আসলে প্রথমত এই ফাইলটা কপি করতে হবে। এই ফাইলটা কপি করলাম। দেন সিডি এখন কি হলো?
প্রথমত আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটাও এখানে অ্যাক্টিভ আছে। প্লাস আমাদের এই ফাইলের মধ্যেই সবকিছু চলে আসছে গ্রাফিক্স ফোল্ডারের মধ্যে। এরপর দিব হলো pip install। এরপর হলো আমি এইখানে এটা রিনেম করব। pip install পর এটা দিলাম। pip install আর এই যে ফাইলটার নাম তো কপি করলাম সেটা লেখার পর এন্টার দিলাম। ওয়েট করতে হবে ইনস্টল হতে। কি অবস্থা, আমার পিসি কি হ্যাং গেল নাকি? এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা, ততক্ষণে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমরা কি এগুলা ইনস্টল দেয়া লাগবে না অটোমেটিক এগুলা ইনস্টল থাকবে? ফাইনালি তোমাকে ইনস্টল করতে হবে পরীক্ষা হলে, এটাও একটা টাস্ক। তখন তো টাইম লাগবে। টাইম কিভাবে লাগবে? আমি তো পেন ড্রাইভে তোমাকে ফাইল দিয়ে দিব। ম্যাক্সিমাম এটা ইনস্টল করতে 5 মিনিট লাগবে। আর তোমরা তো সর্বশেষ করলে টাইম পাবা 20 মিনিটের আশপাশে। ওকে স্যার। আচ্ছা, তো এটা যেহেতু আমার ইনস্টল হয়ে গেল, প্রথমত আমার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট আছে। আমি এই ফাইল ফোল্ডার এই পাথে আছি। এই যে এক্স্যাক্টলি যে ফোল্ডার এটা আছে। এখন আমি রান কোডটা আমার মানে অ্যাকচুয়ালি ইনস্টল হইছে কিনা লাইব্রেরিতে এটা আমি এখন চেক করব কিভাবে? সেটা হলো python ccode.conv। এইটা যদি আমি এখন এন্টার দেই, এই যে এই হইছে গিয়ে অবস্থা। ইনস্টল দিলাম আর এই কোডটা আমার রান হয়ে গেল প্রি কোড। ওকে, এখন আমি সুন্দরভাবে এটা কেটে দেই। এখন তোমরা কোড ইট করার পালা, তাই না? তো আমি যদি এটাও এখন কেটে দিলাম, এই যে গ্রাফিক্স, তোমরা একটা কাজ করতে পারো, ভিএস কোড দিয়ে সম্পূর্ণ কিছু করবা। ভিএস কোডের পুরোপুরি সাপোর্ট আছে। তো এরপর তুমি যদি এখন দেখো pcode.py যদি এখানে দাও, আলটিমেটলি এই জায়গায় পাওয়ার কথা। ইন্টারপ্রেটার এন্ড এই যে আমি যে টিএমপি নামের যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছিলাম না, দেখো এখানে এটা চলে আসছে। এরপর আমি দিলাম, দেওয়ার পর রান পাইথন ফাইল, সেম আউটপুটটাই আমার এখানে চলে আসলো। এরপর আমার এখন কথা হইলো এই প্রিকোড পর্যন্ত তোমাদের কিছু মুখস্থ করতে হবে না, প্রিকোডের পুরো কোডটা আমি দিয়ে দিব। এখন তোমরা এই যে ড্র অ্যাক্সিস না, আসলে ড্র পয়েন্ট যেটা যেখানে ইউজ হয়েছে, এই যে ড্র পয়েন্টস এই জায়গায় এই যে ভিতরে যে জায়গাটা ফাঁকা আছে, এইটুক জায়গার মধ্যে তোমরা জাস্ট কোডগুলো বসায় নিজেদের মতো অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করো। এবং তোমরা যদি 4টে অ্যালগরিদমের দিকে তাকাও, ডিডিএ,
এরপর ডিসেনহাম লাইন, মিড পয়েন্ট সার্কেল, ডেজেনহাম সার্কেল যে অ্যালগরিদম গুলো আছে তোমরা যদি ওইগুলোর দিকে একটু ঠিক মতো তাকাও তাহলে তুমি সবকিছু বুঝতে পারবা। আর হ্যাঁ, এটা একটু টাফ হয়ে যায় তোমাদের জন্য। কোন ফাংশনের কি কাজ এতটুকু মনে রাখবে না। বাট বেসিক টুকু মনে রাখা উচিত। যে মনে করো পয়েন্টের কালার চেঞ্জ করতে লাগলে যে এইখানে ফাংশনে চেঞ্জ করতে হবে। কারণ এটা হলো আর, জি আর এটা হলো বি। তো এইখানে যেহেতু আমার রেড এর মান 1 দেওয়া, দ্যাটস ওয়াই আমার ফাইনাল আউটপুটে কিন্তু ফিল করে দেখো এই রান টাইম এরর কেন আসে? চলতেছে। হুম। তো এই যে তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই পয়েন্টের কালার রেড হয়েছে এর কারণ কিন্তু তাই এই যে ড্র পয়েন্টস এর এইখানে কালার 3f এখানে হলো 1 দেওয়া ছিল। এছাড়া পয়েন্টের সাইজ 5 বা 5 এর জায়গায় 6, 10 দিলে আসলে আরো সাইজ বড় হবে। তারপর এই যে ভিতরে যে পয়েন্ট গুলো আছে 5, 4 আর 6, 2 তার মানে আমার পয়েন্ট ২ টা। একটা 5, 4 কোঅর্ডিনেটে একটা হলো 6, 2 কোঅর্ডিনেটে। তো এটা হলো 6, 2 এটা হলো তোমার 5 পরে হলো 4। এছাড়াও তুমি যদি খেয়াল করে দেখো এদিক বরাবর 10 এদিক বরাবর 10 উপরে 10 নিচে 10 এই হলো তোমার বিভিন্ন অবস্থা আরকি। বেশি কি বুঝাবো বলো তো? তোমাদের যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা করো। আমি তাহলে স্পেসিফিক সেটাতে বুঝাই। এখন তো আর মানে হাতে ধরে ব্রেজেনহাম অ্যালগরিদম কেমনে কাজ করতেছে এটা তো আর বোঝানোর সময় নাই। তবে এটুকু যদি বুঝে থাকো তাহলে ব্রেজেনহামের কোড দেখলে বুঝে যাবা যে আসলে কোডে আমি কি করছি। তো সিম্পল কিছু চেঞ্জ করছি। বেশি কিছু চেঞ্জ হয় নাই। স্যার, বলো। এই যে প্রথমে যে বিএস কোডে ভার্চুয়াল এটা সিলেক্ট করছিলেন, ওই যে টেম্প আগে আসতেছে টার্মিনালে, এটা কিভাবে করছিলেন? আচ্ছা এই যে আমারটায় তো আসলে অনেক এক্সটেনশন ইনস্টল দেওয়া আছে আমার ভিএস কোডে। কিন্তু তোমাদের দেখলে যে এইখানে একটা অপশন থাকে সিলেক্ট ইন্টারপ্রেট এই যে পাইথনের পর এখানে একটা ভার্সন লেখা আছে না? তো এইখানে দেখো এই যে অনেকগুলো অপশন আছে যে উম, মানে বিভিন্ন যতগুলো পাইথন আমার পিসি ইনস্টল করা আছে সবগুলো শো করে। তো আমি মনে করি যে টিএমপি সিলেক্ট করে দিছি। এই জন্য 3.1 3.5 ডট এই ব্র্যাকেটের মধ্যে টিএমপি লেখা। তো সারা আর কারো কোনো প্রশ্ন? কিভাবে আসছিল ওই যে এটা কোনটা? মানে ওই যে প্রয়াস যেটা কোয়েশ্চেন করছিল স্যার ওইটার যে ও আচ্ছা ওই যে আমি ইন্টারপ্রেটার কিভাবে সিলেক্ট করলাম ভিএস কোডে তাই তো? জি স্যার আচ্ছা ধরো এটা তুমি পুরা ফোল্ডারটাই ভিএস কোড দিয়ে অন করলা ঠিক আছে? অন করার পর এমন ভাবে অন করবা যেন শুধু প্রিকোড যেন না থাকে। আহ, এই যে তোমার লাইব্রেরি আছে না টিএমপি যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম ভার্চুয়াল লাইব্রেরি দেখো এখানকার সবকিছু কিন্তু এখানে আছে। তো আলটিমেটলি তোমাকে পুরো ফোল্ডারটাই আসলে অন করতে হবে। তুমি যদি এখানে ফোল্ডারটা অন করো এখানে তুমি আমারটায় অনেক এক্সটেনশন দেওয়া কিন্তু তোমাদেরটায় আমি যদি অ্যাজিউম করি জাস্ট দুইটা দেওয়া থাকবে। একটা হলো ল্যাঙ্গুয়েজ মোড আর এই পাশে থাকবে হলো তোমার কোন ভার্সন সে। তো এখানে যদি তুমি ক্লিক করো তুমি এখানে অনেকগুলো পাবা। এই মনে করো কতগুলো পাবা মানে তোমার পিসিতে যতগুলো পাইথন ইনস্টল করা আছে ততগুলো পাবা। যেমন এটার দিকে তাকাও 3.13.5 এটা কি বলতেছে এটা গ্লোবাল। তার মানে আমার পুরো পিসিতে গ্লোবালি পাইথনের এই ভার্সনটা ইনস্টল করা আছে। কিন্তু আমি কি পুরো গ্লোবালটা ইউজ করব? না আমি তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি। আমার ওপেন জিএল লাইব্রেরিটা তো শুধুমাত্র ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে আছে। সেটার নাম কি? সেটার নাম হলো টিএমপি। সো এই যে এইটা হলো সেই তোমার টিএমপি। সো আমি এই টিএমপি টাই সিলেক্ট দ্যাটস ইট। স্যার, এটার আগে যে সিএমডি যে ছিল লেখাগুলো ওইটা কি আবার দেখা যাবে? সিএমডি আচ্ছা সিএমডি তো আমি কেটে দিছি। ঠিক আছে আমি দিচ্ছি।
এমনি VS কোডের প্রবলেম তো সবার শেষ নাকি? আমি VS কোড দিলে আমি VS কোড মানে কোড তো রান দেওয়া দেখায় দিলাম। এখানে তো আসলে আর কিছু বলার নাই। তোমরা তো 4th স্যার ইয়ারের স্টুডেন্ট। স্যার স্যার ট্রায়াঙ্গেল ডাটা দেখাইলে বলে। মানে VS কোড নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? স্যার একটা কোয়েশ্চেন ছিল ওই যে বাইবা নিয়ে। ভাইবা মনে হয় নিতে পারবো না। না অ্যাসাইনমেন্ট বাইবা না কমপ্লিট। স্যার, ওই যে আপনি বলছিলেন না ল্যাব নেওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করবেন এটা কেমনে হয়েছে। ল্যাব নেওয়ার পর না, ওইটা আসলে তোমরা যখন কোড করবা, তোমরা কোড করবা না? তো কোড করার পর আমি তো আসলে অনলাইনে সাবমিট নিব না। আমি সবার কাছে গিয়ে দেখে আসবো তোমার কোডের কি অবস্থা। তো ঐরকম সময় আমি আসলে তোমাকে জিজ্ঞাসা করব যে আসলে মানে আমি তো মানে এই যেমন মনে করো এখানে 6 2 দিয়ে আসলে অ্যাকচুয়ালি কি বুঝাইছে, কিংবা এখানে 1 0 0 এটা রেড কালারের জন্য হয়েছে, তাহলে এখানে ব্লু কালার চাইলে আমাকে কি চেঞ্জ করতে হবে, কিংবা আমার পয়েন্টের সাইজ বড় করার জন্য কি করতে হবে। তারপর ধরো এটা হলো আমার আউটপুট, রাইট? এখানে আউটপুট তো আসে হলো 10 পর্যন্ত। মানে এখানে 0 যদি হয় এটা হলো তোমার 10। তো আমি যদি এই লিমিটটা আরো বাড়াইতে চাই তাহলে সেক্ষেত্রে কোথায় চেঞ্জ করতে হবে? এই টাইপের প্রশ্ন। স্যার থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন তো করবেন না, তাই না? থিওরিটিক্যাল না, তোমার কোড মিলানোটা আমার মনে হয় আগে বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যে টাইপের কোশ্চেন দিব, অ্যালগরিদমই তো ইমপ্লিমেন্ট দিব, অন্য কিছু তো আর দিচ্ছি না। তো ওই কোডটা মিলানোটাই আমার কাছে মনে হয় তোমাদের বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটার জন্য কি কোডে যেসব ফাংশন গুলা ইউজ হয়েছে সবগুলার মানে মানে কাজ কি জানতে হবে না? জাস্ট যে ড্রপ পয়েন্টস যেখানে চেঞ্জ করব, এডিট করব, জাস্ট ওইগুলাই পড়বো। হ্যাঁ, তোমরা ড্রপ পয়েন্ট যেখানে যেরকম হচ্ছে ওগুলা তো দেখবাই। পুরো ফাংশনটায় কি কাজ হচ্ছে এটা আসলে কোনো টাফ পাও কিছু না। জাস্ট পুরো কোডটা কপি করো, কপি করে চ্যাটজিপিটি কে দিয়ে দাও, ও সুন্দরভাবে বলে দিবে কোনটার কাজ কি কি। বর্তমান যুগে আসলে ডকুমেন্টেশন নিয়ে প্যারা হওয়ার কথা। মানে আমি অবশ্যই এখন জিএল ফ্লাশ, জিএল সোয়াপ বাফার এইগুলা নিয়ে কোশ্চেন করব না। হয়তো আমি জিএল অর্থ নিয়ে কোশ্চেন করতে পারি, কিংবা ম্যাক্সিমাম এই এই দিকের এই যে ড্র অ্যাক্সিস নিয়ে কোশ্চেন করতে পারি। কিংবা মনে করো তুমি তোমার মতো অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করলা, তোমার অ্যালগরিদমটাকে কিছু মডিফাই করতে বলতে পারি, যে হয়তো বা মানে 0 0 থেকে 4 5 পর্যন্ত গেছে, তুমি 0 0 থেকে 8 9 পর্যন্ত ড্র করো, এইরকম আর কি। ইউজ করার তো প্রবলেম শেষ, এখন এই যে একজন টার্মিনালের জিনিসটা আবার দেখতে চাইছিল। আর তো কোনো কোশ্চেন নাই নাকি? স্যার না স্যার, আমাকে ওইটা সাকিব দিয়ে দিছে স্যার, যে ওই সিএমডি এর পার্টটা। সিএমডির পার্টটা তুমি মানে তুমি সুন্দরভাবে ক্লাসরুম খুলে দেখো, আমি পোস্টেও খুব জি, সুন্দরভাবে লিখে ওইখানে দিচ্ছি দিছিলাম। জি কেমনে কি। স্যার, জি জি। বুঝলাম না, কিছু বললা? স্যার ত্রিভুজ চতুর্ভুজ এগুলো নেই, এগুলো কে প্রাইমারি বলতে হবে। ত্রিভুজ চতুর্ভুজ বলতে ওইটা তো আসলে ড্র লাইনস দিয়ে। যেমন মনে করো এখানে কি হয়েছে, জিএল বিগিন জিএল লাইনস হয়েছে না? তো আমি এখানে লেটস সে আরেকটা দিলাম। হ্যাঁ, এত প্যারা খাওয়ার কিছু নাই, বলে দিব সব। ওই তো লাইন ট্রায়াঙ্গেলে কিভাবে ড্র করবো, তাই তো? জিএল কলার 3F, অ্যাকচুয়ালি ড্রপ পয়েন্ট যেটা আছে না, এটাই এক্স্যাক্টলি পুরোপুরি কপি করবা। কপি করার পর পেস্ট করে দিলা। এখানে জিএল পয়েন্টস আছে না, জিএল পয়েন্টস মানে কি, আহ দুইটা পয়েন্ট তাকাইছি, কিন্তু আমি তো জিএল লাইন্স এর পাবো। সো জিএল লাইন্স এর ক্ষেত্রে জাস্ট জিএল লাইনের বদলে আমি লাইন্স দিলাম।
যেহেতু অনেকগুলা লাইন হবে আমার ট্রায়াঙ্গেলের জন্য, তাই না? তো এরপর আমি ড্র পয়েন্টসটাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পর আমি এখন লিখবো হলো ড্র লাইনস। এখন কোডটা রান দিয়ে দেখার পালা কি অবস্থা হলো। সো জাস্ট একটা লাইন হয়েছে না? এখন তোমার তো আরো কয়েকটা লাইন দরকার, তাই না? আরো কয়েকটা লাইনের ক্ষেত্রে কি করবা আর? GL vertex OF এটা হলো 6,2 থেকে epsilon 3,4 এ যাবে। এরপর আমি যদি এটা কেটে দেই, পুনরায় যদি আবার এটা রান দেই, দেখছো এইখান থেকে এইখানে একটা লাইন, এটা থেকে এটা একটা লাইন, এন্ড এই দুটার মধ্যে জোড়া লাগাই দিলে তো আমার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট 3,4 থেকে F শেষ। এরপর যদি আমি এখন পুরা কোডটা আবার রান দেই, এই যে পুরাপুরি দেখা যাচ্ছে, ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। হ্যাঁ বলো। আচ্ছা, সেক্ষেত্রে হলো তুমি একটা কাজ করতে পারবা। ফার্স্ট অফ অল এইখানে তুমি একটা ফাংশন ক্রিয়েট করে নিবা, ডিএফ ব্রেজেনহাম লাইন, ঠিক আছে? যে ব্রেজেনহাম লাইনের এখানে তোমার দুইটা ইনপুট নিবে, একটা হলো অ্যাকচুয়ালি দুইটা না, অ্যাকচুয়ালি চারটা ইনপুট নেবে। একটা হলো লাইনের শুরু, হলো লাইনের শেষ। এরপর লাইনের শুরু আর লাইনের শেষ থেকে তুমি প্রত্যেকবার এই জায়গায় যেরকম যে লাইন কল করছো না, বারবার দুইটা করে কল করছো, এটা করার বদলে জাস্ট একটা ফাংশনের মধ্যে দিয়ে দিবে। এটা অনেক কমপ্লেক্স, যেহেতু তোমাদের ফিজিবল ক্লাস নিতে পারলাম না, মনে হয় এই টাইপের কোশ্চেন আমি দিব না। স্যার তাহলে স্যার আমরা যে অ্যালগরিদম চারটা পড়ছি অ্যালগরিদমটা স্যার নর্মাল কোয়েশনই থাকবে, ডাইরেক্ট কোয়েশন, আর ওই যে শেপ গুলা অন্য একটা কোয়েশন থাকবে, এরকম নাকি? আমি একটা ইনক্রিমেন্ট করতে দিব লাগবে। জি স্যার। কোনো ডাউটস আছে? কিছু করে থাকার কথা না। হ্যাঁ 40 মার্ক বলতে মানে ওই 40 60ও তো আমি আসলে সবকিছু নেই নাই। তো ওইটা মনে করো অনেক কিছুই আছে, পুরোপুরি এই ল্যাব ফাইনালের উপরই ডিপেন্ড করতেছে তোমাদের ল্যাবের রেজাল্ট আর কি। তোমরা যদি কেউ কোড ঠিক মতো খুব সুন্দরভাবে মিলাই দিতে পারো, আমার কোশ্চেনের উত্তর দিতে পারো, এ প্লাস এমনি চলে আসবে। স্যার আপনি বলছিলেন প্রেজেন্ট থাকলেই 30 মার্কস দিবেন। আমি তো প্রেজেন্ট থাকলেই 30 মার্ক দিব, ব্যাপারটা ঠিক এমনটা না। এখন তুমি যদি ল্যাব ফাইনালে আসবা, যে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তারপর তোমরা দেখে দেখেই করবা, তাইলে আমি তোমাদেরকে জাস্ট প্রেজেন্ট থাকলেই মার্কস দিয়ে দেবো, যাও, এটা বলছিলেন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন তুমি প্রেজেন্ট থাকলে তোমার আমি 30 মার্ক দিব, পাস করতে কত লাগে? হ্যালো, এই যে সে কথা বলছি, স্যার পাস থেমে করতে গেছে। 33 লাগে, আরো 3 বাকি। না, পাস করতে 40 লাগে আমাদের মেট্রো। 40 স্যার, লেবে 40 মেবি। হ্যাঁ, তো তোমাকে তো কিছু করতে হবে, তুমি কোডটা না মিলাতে পারলা, তুমি তো মিনিমাম ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল দিবা, আরো কত কিছু কাজ আছে সেগুলো তো করবা নাকি? জি স্যার, এগুলা তো করবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পাস করতে তো শিওর।
শেষ? স্যার আমাদেরকে কি কি প্রশ্ন করবেন ওইটা কি আমার বলা যাবে? না, বলতে হবে না। আচ্ছা স্যার। ওকে? ক্লাস শেষ নাকি? জি স্যার। আপনার দেওয়া কোডগুলা স্যার আপনার দেওয়া কোডগুলা যদি আমি ChatGPT কে দিয়ে কমান্ড দিয়ে বলি যে এটার ডিফারেন্ট প্যাটার্নে কিভাবে কোয়েকশন থাকতে পারে। ধরেন স্যার ওগুলো সলভ করে আসলাম, আইডিয়া দিল। করো। যদি তোমার এভাবে যদি কনসেপ্ট ক্লিয়ার হয় করো। বাট এখন তাই বলে তুমি এখন OpenGL বাদ দিয়ে তুমি যদি এখন অন্য লাইব্রেরিতে গিয়ে করো তাহলে তো আসলে সমস্যা। কারণ OpenGL যতটা বেশি ফ্লেক্সিবল দিবে ফ্লেক্সিবিলিটি পাবো ওইটা তো আর তুমি ওইরকম পাবা না। ওকে, ঠিক আছে তাহলে শেষ আজকের মতো। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? Attendance? জি স্যার। তো এটা তো ক্লাস তো স্যার ক্যান্সেল ছিল, তো এটার পরিবর্তে আজকের অনলাইনটা আচ্ছা আমি সবাইকে দিয়ে দিব নিজে। নিয়ে অ্যাটেন্ডেন্স কমপ্লিট। ওকে। স্যার আমাদের 4 তারিখ কি ক্লাস হবে? 4 তারিখ? হ্যাঁ 4 তারিখে একটা ক্লাস নেই ওইটা মনে হয় কুইজ দিবা কিনা? তোমরা এখন কোন চ্যাপ্টারের বেশি ফ্লেক্সিবল? হ্যাঁ? আচ্ছা তাহলে কুইজ কবে দিবা? এখন 11 তারিখ। স্যার সি এই 11 সেকশনের তারিখটা তোমাদের লাস্ট ক্লাস? না নিব না অনলাইনে। তাইলে 11 তারিখ স্যার। এই মাথা ঠিক আছে তুমি কি বলতেছো? 11 তারিখ সত্যি পরীক্ষা দিবা? এই না না 11 তারিখে আমরা তো সবার লেগে ক্লাস করতাম। আচ্ছা, অর্ণব তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও নিয়ে আমাকে জানাও। স্যার তাহলে 4 তারিখে ক্লাস হবে কি না? এটা ডিপেন্ড করছে তোমাদের সিদ্ধান্তের উপর। আচ্ছা স্যার। ঠিক আছে? তো কি 4 তারিখে একটা কুইজ নিয়ে নেই। তো সিটির পর পর কুইজ দিয়ে দিবা তাই তো? ওকে, সমস্যা নেই আমার। দেখো নিজের ব্যাচের সাথে কথা বলো সবাই কি বলে। মানে আর কত ফ্লেক্সিবিলিটি চাও? আমি তো পুরাই ফ্লেক্সিবিলিটি দিচ্ছি স্যার তোমাদের। সিটি কোন চ্যাপ্টারে? সেটাও তোমরাই ফিক্স করো কোনটার উপর দিবা। স্যার আমরা তাইলে আপনাকে ওইটা জানাবো না ওই যে চ্যাপ্টার ফিক্সড করে। হ্যাঁ তোমরা নিজেরা চ্যাপ্টার ফিক্স করে জানাও ঠিক আছে? আবার অনলাইন? এই মিয়া অনলাইন কেন? এমসিকিউ প্লাস 1 নাম্বারের টাইপের কোশ্চেন সব তো একসাথে মিক্স থাকবে আমি তো বললামই। কুইজের চ্যাপ্টার শুধু ফিক্স করে দিবা। আর সিটিটা হলো আমি ফিক্স করব। সিটিটা হলো মানে প্রথম সিটির পর থেকে দ্বিতীয় সিটিতে অন্তত অনেক কিছুই পড়ায় ফেলতেছি। ওই চ্যাপ্টার তো বাদও দেওয়া যায় না। জাস্ট পলিগন ক্লিপিংটা বাদ দিতে পারো ক্লাস টেস্টের জন্য ঠিক আছে? এটা মনে হয় পরেই নাই। পলিগন কিপিং তো মনে হয় ধরতেই পারবে। ওই যে 4 তারিখে একটা প্রবলেম হয়ে গেছে অনেকের নাকি ডিএসপি রিটেক আছে ওই দিন। রিটিং রিটিং এই সময় পরীক্ষা হচ্ছে? অনুষ্ঠানকে আগে আগে পরীক্ষা নিয়েছিল মানে একদম ফাইনাল? স্যার এখন ফাইনাল মেবি ল্যাব ফাইনাল ওদের। আচ্ছা আমি জানি না তোমরা ব্যাচের সাথে কথা বলো। এটা আমি কি ডিসাইড করবো?
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম।